ডোমজুর বিধানসভা কেন্দ্র নিশ্চিন্দা থানার অন্তর্গত জাতীয় সড়কের পাশে শিবম রেস্টুরেন্টের পাশে একটি মার্বেলের দোকানের বহুতল বিল্ডিংয়ে হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দেখা যাচ্ছে মার্বেল দোকানের বহুতল বিল্ডিংটি ওপরের অংশ হেলে রয়েছে। তবে এই বিষয়টা সংশ্লিষ্ট জেলা পরিষদ অর্থাৎ ডোমজুর বিধানসভা কেন্দ্রে জেলা পরিষদে বিষয়টা জানানো হয়েছে। তবে এই মালিক অর্থাৎ এই বহুতল বিল্ডিংয়ের মালিক যেটা জানান যে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কোনো রকম ভেঙে পড়ার আশঙ্কা নেই। তবে যদি জেলা পরিষদ চায় তিনি এই হেলে পড়া অংশটি ভেঙে দেবে। অর্থাৎ মালিক প্রস্তুত রয়েছে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার। পাশাপাশি আশেপাশে যারা বিল্ডিং ও বাড়ি রয়েছে তারা আতঙ্কে ভুগছে, যদি বিল্ডিংটা ভেঙে পড়ে তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই বিষয়ে সমস্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। তো পঞ্চায়েত প্রধান যেটা জানেন তারা বিষয়টা জেনে তারা উচ্চপদ কর্তাদের অর্থাৎ প্রশাসনকে জানাবে বিষয়টা যে এরকম একটি ঘটনা ঘটেছে। অর্থাৎ হেলে পড়া বিল্ডিংকে নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে তাহলে বড়সড় বিপদ হতে পারে। সেই বিপদের কথা আশঙ্কা করেই তারা চাইছে যাতে ইঞ্জিনিয়াররা এসে প্রশাসনের তরফ থেকে দেখা যাক যে এই বিল্ডিংয়ের কতটা ভেঙে পড়া বা কোনো রকম ক্ষতিগ্রস্ত আশঙ্কা আছে কিনা। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি ডিজিটাল। আমাদের পঞ্চায়েত এলাকায় এটা হলেও পঞ্চায়েত এই বিষয়ে কোনো কিছুই জানে না। আপনারা যখন জানালেন আমি উচ্চ কর্তৃপক্ষকে জানাবো। যেভাবে হেলে পড়েছে, হ্যাঁ, এটাও তো একটা সাংঘাতিক ব্যাপার ঘটতে চলেছে আগামী দিনে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব উচ্চমহলকে জানাবো। আমি তো এই জানলাম, আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। এই বিষয়ে কেউ কমপ্লেনও করেনি। ভেঙে পড়লে একটা বড় সে তো অবশ্যই ক্ষতি তো হতেই পারে। কি হওয়া উচিত এই বিল্ডিংটা, মানে এরকমভাবে হেলে পড়া কি করা উচিত? আমি দেখি উচ্চমহলে জানাই, ওনারা কি ডিসিশন নেন সেটাই দেখার। আপনার নামটা দিন। আমার নাম সুতপা বোস, আমি দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েত 2 এর প্রধান। নমস্কার। সেটা একটুখানি হেলে গেছে বলছি, কি কারণটা কি হেলে যাওয়ার? মানে কারণ হেলে গেছে একদিক হয়তো বসেছে, তবে ইঞ্জিনিয়ার ডেকেছিলাম, ওরা বললে এরকমই থাকবে, কিছু করার দরকার নেই। আর যদি কিছু করতে হয়, হ্যাঁ সার্ভে করেছিলাম, আর যদি কিছু করতে হয় তো করতে হবে, যেরকম ইনস্ট্রাকশন দেবে যারা পরিষদ সেরকম করুন। আপনি তো একটা বিল্ডিং, আপনার দেখে কি মনে হচ্ছে যে এটা কোনো ক্ষতি? আমি ইঞ্জিনিয়ার ডেকেছিলাম, আচ্ছা, মানে বড় ইঞ্জিনিয়ারই ডেকেছিলাম, তারা বললো কিছু করার দরকার নেই, এটা এরকমই থাকবে। কিছু না, ও বলে কিছু হবে না। আচ্ছা, মানে মানুষ তো একটু ভয় পাচ্ছে, সেটার কারণ কোনো? হ্যাঁ না, সে দরকার বললে যেটা পরিস্থিতি বলে ভেঙে দিতে ভেঙে দেবো, কী হয়েছে, ও সব কোনো ব্যাপার করে দেবো। না, এমনি তো চেকিং করে? হ্যাঁ, চেক করা আছে, সব চেক করে পুরো মোটামুটি ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করা আছে। বলেছে হ্যাঁ, ওদের বলেছে কোনো অসুবিধা নেই। বসেছে একদিকটা হয়তো বসেছে, যেমন হয় কোনো কিছু। মাটি কোনো বা পুকুর ছিল নাকি এখানে? সেটা বলতে পারছি না, আমরা তো কিনেছি আপনার ভরা একদম যেমন দেখছেন সেরকম কিনেছি। পিছনে দেখলেও আপনি দেখতে পাবেন যেমন এরকম হেলে গেছে, যদি ভেঙে পড়ে তো একটা। ওই তো বললাম তো আপনাকে, ইঞ্জিনিয়ার এসেছিল, কোনো অসুবিধা নেই। যদি বলে বাকিটা যদি জেলা পরিষদ যেরকম নেবে স্টেপ সেরকম আমরাও কোনো ব্যাপার নেই, সহযোগিতা করবো। নামটা? আমার নাম অচিন্ত মন্ডল। মন্ডল।